জিম্বাবুয়ান ব্যাটারদের একের পর এক বলে খাবি খাওয়ানো বোলারগুলো সব চট্টগ্রামের। নিয়মিত খেলতেন চট্টগ্রাম প্রিমিয়ার লিগে। এখন তারা হারিয়ে যেতে বসেছেন। জীবিকার তাগিদে কেউ ক্রিকেট ছেড়ে চায়ের দোকানে কাজ করছেন, কেউ আবার দেশের বাইরে পাড়ি জমাচ্ছেন। এম এ আজিজ ক্রিকেট স্টেডিয়াম এখন ফুটবলের আন্ডারে। আউটার মাঠটাও প্র্যাকটিস করার মতো উপযোগী না। মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সারাদিন একাডেমির ছেলেপুলেরা প্র্যাকটিস করেন, নাই কোনো ইনডোরের ব্যবস্থা। লিগ নিয়ে এখনও চলছে নানা নাটকীয়তা। চট্টগ্রামের ক্রিকেটারদের দেখার মতো যেন কেউই নাই। বন্দরনগরীতে জন্ম নেওয়াটাই যেন এখন সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে ওদের সামনে। ক্রিকেট অলমোস্ট হারাই যাবে আশা করি, কারণ যেভাবে অবস্থা লিগ হচ্ছে না এদিকে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের যে মাঠে খেলা হইতো ওই মাঠটা এখন ফুটবলাররা নিয়ে নিচ্ছে। যদি এই বছর লিগ না হয় তাহলে দেখবেন যে আপনার অনেক প্লেয়ার হারা যাচ্ছে গা। বিশেষ করে আমাদের যারা বড় হয়ে আছে ওরা বাইরের দেশে সেটেল হয়ে যাচ্ছে গা। তার মধ্যে আমাদের এবার জেলা লিখতে হচ্ছে না, এটা আসলে আমাদের জন্য খুব কষ্টদায়ক একটা ব্যাপার। দিক থেকে আমরা অনেকেই একটা রুটি রুজির ব্যাপার থাকে। দেখা যাবে যে এক বছর লিগ হয় না দেখে এই অবস্থা, আরেক বছর না হলে দেখা যাবে যে চট্টগ্রাম থেকে ক্রিকেট অলমোস্ট হারিয়ে যাবে। কারণ এমনিতেই ম্যাক্সিমাম প্লেয়ার, বেশ কিছু সিনিয়র প্লেয়াররা কানাডা, ইউএসএ এইসব জায়গায় শিফট হয়ে গেছে। তো আসলে লিগ না হলে দেখা যাবে যে জুনিয়র প্লেয়াররাও হারাবে, আলটিমেটলি চিটং ক্রিকেট এই জায়গায় মরে যাবে। ঢাকা লিগের পর চট্টগ্রাম প্রিমিয়ার লিগ সবচেয়ে বেশি জনপ্রিয় লিগ। জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটার এই লিগে অংশগ্রহণ করেন। কয়েকশো ক্রিকেটারের রুটিরুজির মাধ্যমে চট্টগ্রাম প্রিমিয়ার লিগ। এবার সেই লিগ আদৌ হবে কিনা সেটা নিয়ে সংশয়ে স্থানীয় ক্রিকেটাররা। চট্টগ্রামের গুটি কয়েক ক্রিকেটার ঢাকা লিগের পাশাপাশি ফার্স্ট ও সেকেন্ড ডিভিশন ক্রিকেট খেলেন। বাকি সবাই সারা বছর চট্টগ্রাম প্রিমিয়ার লিগের জন্য অপেক্ষায় থাকেন। এখান থেকে পাওয়া অর্থ দিয়ে সারা বছরের ক্রিকেট সামগ্রী কেনেন, পরিবারের খরচও চালান কেউ কেউ। এবার লিগ না হওয়ায় অনেকের ক্রিকেট কেরিয়ার যেন হুমকির মুখে। কেন এই লিগ অনুষ্ঠিত হচ্ছে না সে কারণ এখনও অজানা। তাই তো অনেকেই ক্রিকেটই ছেড়ে দিচ্ছেন, কেউ বিদেশে পাড়ি জমাচ্ছেন, কেউ চায়ের দোকানে কাজ করছেন, কেউ বা অন্য কিছু করে পরিবারের হাল ধরছেন। এটা অনেক দুঃখজনক একটা বিষয় যে একজন প্লেয়ার, যার নিউজ হয়েছিল উনি অনেক ভালো প্লেয়ার, দেখা যাচ্ছে যে সে লিগ হচ্ছে না, প্রপার প্র্যাকটিস করতে পারতেছে না। দেখা যাচ্ছে যে সে অন্য একটা পদক্ষেপ নিচ্ছে এখন, যে লিগ হচ্ছে না কি করবে। অবশ্যই তার ফ্যামিলি চালাইতে হবে, তার পড়ালেখার খরচ আছে। তো ওই চিন্তা ভাবনা করে হয়তো সে খেলাধুলা থেকে দূরে যেয়ে এখন চা বিক্রির একটা সিদ্ধান্ত নিয়েছে। চিটাং লিগ প্রিমিয়ার লিগ খেলা মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা রুটি রুজির হচ্ছে একটা আশ্রয়স্থল, ঠিক আছে। তো এটা দিয়ে আমাদেরকে সারা বছরের হচ্ছে ক্রিকেট আমরা যে প্র্যাকটিস করি, জিম করি, আমাদের পুরো এক্সপেন্সটা এখান থেকেই বেয়ার করতে হয়। কয়েকদিন আগে যে একটা ছেলে যে এই চা বিক্রি করতেছিল, তো এটা হচ্ছে ফ্যামিলির প্রেশারাইজড, ফ্যামিলি থেকে প্রেশারাইজড হয়ে হচ্ছে ও চা বিক্রি করতে আসছে। কিছু করার নাই, লিগ হচ্ছে না, টাকা পয়সা পাচ্ছে না, চলতে তো হবে। তো আমাদের ক্রিকেটারদের একটাই আশা যে চিটাং লিগটা অন টাইম যাতে হয়। তবে ইয়াসির আলী চৌধুরী, রাব্বি, ইরফান, শুক্কুররা প্রাণপণে চেষ্টা করে যাচ্ছেন এই লিগ যাতে মাঠে গড়ায়। কেননা কয়েকশো ক্রিকেটারের রুটিরুজি নির্ভর করে চট্টগ্রাম প্রিমিয়ার লিগের উপর। একটা সময় চট্টগ্রাম থেকে অনেক ক্রিকেটার উঠে আসতো জাতীয় দলে। 2020 সালের পর জাতীয় দল তো দূরের কথা, বয়সভিত্তিক দলেও চট্টগ্রামের ক্রিকেটার খুঁজে পাওয়া দুষ্কর। ফেসিলিটিস এক প্রকার নাই বললেই চলে। অনুশীলন করার মতো মাঠের অভাব তো আছেই, সেই সাথে নেই ইনডোরের ব্যবস্থাও। এত কিছুর পরও চট্টগ্রামের স্থানীয় ক্রিকেটাররা চান দ্রুত লিগ শুরু হোক। তারা আর কোনো উঠতি ক্রিকেটার হারাতে চান না, পরিবার থেকে আর কোনো কথাও শুনতে চান না। চট্টগ্রামের ক্রিকেট সংগঠকরা নিজ জেলার সম্মান বাঁচানোর জন্য হলেও এগিয়ে আসুক, কয়েকশো ক্রিকেটারের রুটিরুজের ব্যবস্থাটা করুক। তরুণ এই ক্রিকেটারদের হতাশার গল্প আপনাদের হৃদয়ে নাড়া দেবে। আসলে লিগ হবে বলে কোনো নিশ্চয়তা এখনো কেউ কনফার্ম ভাবে দিতে পারতেছে না। লিগ হবে কি হবে না এটা আসলে এখন পর্যন্ত কোনো কনফার্ম ডেট বা কোনো সময় এখনো কেউ নির্ধারিত কোনো সময় দিতে পারতেছে না। এখন আপাতত যদি লিগ যদি না হয় তাহলে দেখা যাচ্ছে যে 2 বছর যদি লিগ না হয় তাহলে আমার দেখা যাচ্ছে যে খেলাধুলা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে আমার অন্য কোনো পদক্ষেপ দেখতে হবে। আমার নাম মোহাম্মদ সাজিদুল আলম রিফাত। আমি ঢাকা ফার্স্ট ডিভিশন প্লেয়ার। চট্টগ্রামের প্রিমিয়ার লিগ বন্দরের হয়ে 2 বার, মুক্তিযোদ্ধা টিমের হয়ে 1 বার খেলছি। দেখা যাবে যে এক বছর লিগ হয় না দেখে এই অবস্থা, আরেক বছর না হলে দেখা যাবে যে চট্টগ্রাম থেকে ক্রিকেট অলমোস্ট হারিয়ে যাবে। এম এ আজিজ স্টেডিয়াম তো পুরোপুরি ফুটবলের আন্ডারে। আর আউটারে যারা আছে এখানে অনেকগুলো একাডেমি পোলা আদার্স প্র্যাকটিস করতে পারে, অনেক ঘিজামিজি বালু ওইরকম প্র্যাকটিস করা সম্ভব না। আর এদিকে মহিলা কমপ্লেক্স আছে,
এখানে অনেকগুলো একাডেমি, এখানেও অনেক ছেলেরা প্র্যাকটিস করে। আদারওয়াইজ যারা মানে একটু ভালো প্র্যাকটিস করার জন্য ওরা করতে পারে না, কারণ বিভিন্ন একাডেমির ছেলেরা এখানে প্র্যাকটিস করে, তো ওদেরকে সময় দিতে গেলে সিনিয়ররা ওইভাবে প্র্যাকটিস করতে পারে না। চিটাগাং ক্রিকেট অলমোস্ট হারাই যাবে আশা করি, কারণ যেভাবে অবস্থা মানে লিগ হচ্ছে না, এদিকে বৃষ্টি আসলে প্র্যাকটিস করা অসম্ভব, কারণ এখানে আমাদের কোনো ইনডোর নাই যে প্র্যাকটিস করা যাবে, যে আমাদেরকে ইনডোরের সুবিধা দেওয়া যায়। যদি ইনডোরের সুবিধা দিত তাহলে সিনিয়র প্লেয়াররা যারা ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার, সেকেন্ড ডিভিশন খেলে প্লেয়ারগুলো এসে প্র্যাকটিস করে নিজেকে রেডি করে রাখতে পারে। আসলে আপনার চিটাগাংয়ের বেশিরভাগ প্লেয়ার ঢাকা লিগ খেলে না, তো অনেক প্লেয়ার আপনার চিটাগাং লিগের উপরই ডিপেন্ড করে বসে থাকে। তো আপনার চিটাগাং লিগটা না হলে আসলে কি হয়, আমাদের প্র্যাকটিসও করা হয় না। যেমন কি আপনি ঢাকা লিগ শেষ হচ্ছে আপনার অনেক আগে, রোজার আগে, তো আমরা কোনো প্র্যাকটিসও করতে পারি নাই, কারণ আপনার লিগ না হলে আসলে প্র্যাকটিসও করা হয় না আর কি। তো অবশ্যই চিটাগাং লিগটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ আমাদেরও বয়স হচ্ছে। তারপর চিটাগাং লিগ হইলে আমাদের কিছু ইনকাম হয় বা টাকা পয়সা আসে, তো ওই দিক দিয়ে অবশ্যই ভালো হয়। আর চিটাগাং চট্টগ্রাম থেকে মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।